আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু আগের টিম নেই। কারণ বাংলাদেশ ক্রিকেট টিম এখন ডমিনেট করে জিততে যায়। যেমন ধরেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচটিতে ১ম ম্যাচটি কিন্তু বাংলাদেশ এমনভাবে হেরেছে যেটি দেখে আমি নিজেও কিন্তু খেলোয়াড়দের প্রতি আস্থা আছে সেটি হারিয়ে ফেলছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 ম্যাচটি তারা যেভাবে জিতেছে, যেমন ধরেন লিটন কুমার দাস তিনি একটা পার্টনারশিপ করছিল শামীম হোসেন পাটোয়ারির সাথে। সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ বড় একটা পুঁজি আনে এবং এই পুঁজিতে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতে। সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিটন কুমার দাস। এবং তৃতীয় যে ম্যাচ ছিল সেই ম্যাচটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অল্প কিছু রানের টার্গেট দেয়। সেই রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে বাংলাদেশ তানজিদ হাসান তামিম যে ছক্কাগুলো মারে, প্রায় ৬-৬টা ছক্কা মারে, এই ছক্কাগুলো কিন্তু বাংলাদেশের ম্যাচ জেতার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো এদিক থেকে বাংলাদেশ সেই ম্যাচে তানজিদ হাসান তামিম ম্যান অফ দ্য ম্যাচ হয়। এদিকে খেয়াল করে দেখবেন বাংলাদেশের আগের যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে সাকিব আল হাসান যেদিন পারফরমেন্স করতো সেদিন কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততো, বা মুস্তাফিজুর রহমানকে পারফর্ম করতে হতো তাহলে ম্যাচ জিততো। এখন কিন্তু ওই এককতা যে আছে, একজন পারফরমেন্স করলে ম্যাচ জিতবে, সেটি কিন্তু এখন আর নেই। এখন আমরা দেখতে পাই দলগত পারফরমেন্স। যেমন ধরেন দ্বিতীয় টি-20তে লিটন কুমার দাস ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচ জিতায় এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়। তৃতীয় টি-20তে তানজিদ হাসান তামিম একাই খেলাটাকে শেষ করে ম্যান অফ দ্য ম্যাচ হয়। আর এদিকে পাকিস্তান এবং বাংলাদেশের যে সিরিজটি চলতেছে, এখানে প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন একাই কিন্তু 50 করে এবং একাই দলকে জেতানোর জন্য যে বড় একটা সংগ্রহ দরকার সেই সংগ্রহটা করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতে এবং পারভেজ হোসেন ইমন ওই দিন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়। আবার দ্বিতীয় টি-20তে সবাই ফেল করে, ওপেনিংয়ে ফেল করে, 1 ডাউন 2 ডাউন সবাই ফেল করে। একদিক থেকে জাকির আলী অনিক একাই ম্যাচটাকে কিন্তু টেনে নিয়ে যায় এবং 50 রানের দেখা পায়। সেদিক থেকে জাকির আলী অনিক কিন্তু ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়। এর আগে বোলিং এর কথা যদি বলি, বোলিং এক ম্যাচে কিন্তু শেখ মেহেদী একাই শ্রীলঙ্কার মাঠে, শেখ মেহেদী ওই দিনকে ম্যাচ সেরা হয়। যে টার্নিং পয়েন্ট ওই বোলিং এ, এদিকে মুস্তাফিজুর রহমান টানা পারফরমেন্স করে যাচ্ছে, এদিকে তাসকিন আহমেদ পারফরমেন্স করে যাচ্ছে, তানজিদ সাকিবের কথা না বললেই নয়, তিনিও কিন্তু অনেক ভালো বোলিং এবং ভালো ব্যাটিং করেন। এবং তার সাথে সাইফুদ্দিন, শরীফুল সবাই কিন্তু ভালো বল করে যাচ্ছে। তো সেদিক থেকে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে আগে একাগ্রতা ছিল যে আজকে সাকিবেরই ব্যাটিং বোলিং দুইটাই করতে হবে, বা মুস্তাফিজের, মুশফিকুর রহিমের বা মাহমুদুল্লাহ রিয়াদের, এই জিনিসটা নাই। এখন দলগতভাবে সবাই পারফরমেন্স করে যাচ্ছে। লিটন যেদিন খেলছে সেদিন কেউ ম্যাচ জিতে যাচ্ছে, তানজিদ তামিম ওপেনিং থেকে যে কেউ একজন ভালো খেলে ম্যাচ জিততে পারছি। এদিক থেকে সাইফুদ্দিন আছে, তা ভালো বল করতেছে, ভালো ব্যাট করতেছে। মুস্তাফিজুর রহমান ভালো বল করতেছে, তাসকিন আহমেদ ভালো বল করে দলকে জিতে যাচ্ছে। শামীম হোসেন, জাকির আলী অনেক, তাওহিদ হৃদয়, তারা কিন্তু প্রতিনিয়ত ভালোই করে যাচ্ছে। এই ভালোর কোনো শেষ নেই। এরকম ভাবে যদি বাংলাদেশ দলগত পারফরমেন্স করে তাহলে কিছুদিন পর আমরা দেখতে পারবো বাংলাদেশ টি-20তে অনেক ভালো দল হয়ে গেছে। কারণ বাংলাদেশ টি-20 র্যাঙ্কিং কিন্তু এখন 10 নম্বর র্যাঙ্কিং। তো সেই অনুযায়ী আমরা চাই বাংলাদেশ টি-20তে অনেক ভালো দল হোক এবং আমি চাই টি-20 সাথে সাথে টেস্ট, ওয়ানডে এই দুটা ফরম্যাটও বাংলাদেশ ভালো করুক। কারণ বাংলাদেশ ভালো করলে পরে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট করি।